এরকম ঘটেছে, অ্যান্টনি আকাশ গোমেজ অর্থ বিভাগে কাজ করতে যে তার আগের হয়তো এমন কোনো বেআইনি কাজ ওনার নজরে চলে এসেছে। নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে হিউবার্ট গোমেজের ছেলে, একমাত্র ছেলে, তার মা বাবা ভাই বোন কেউ নেই। তো সে ছোটোবেলা থেকে একাই বড় হয়েছে। সে চাকরি করতো তাজ গ্রুপ অফ কোম্পানিতে। তো এই গ্রুপ অফ কোম্পানিজের উত্তরা শাখায় সে চাকরি করত। সম্প্রতি অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসে তার প্রমোশন হয়। প্রমোশন হওয়ার পরে উত্তরা শাখাতেই সে কাজ করত। তারপরে গত আগস্ট মাসের 25 তারিখে তাকে পাঠানো হয় বনানী শাখায়। বনানী শাখায় পাঠানোর পরে এই মাসে সেপ্টেম্বর মাসের 11 তারিখে হঠাৎ করেই জরুরি সভা আহ্বান করা হয় এবং আমরা জানতে পারি যে সেই সভায় তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে বড় যে অপবাদ সেটি হচ্ছে প্রায় 7 লক্ষ টাকা চুরির অপবাদ। তো যে ছেলেটি 20 দিন হয়নি একটা শাখায় এসে কাজ করা শুরু করেছে অর্থ বিভাগে, সে কি করে এই 7 দিনের মধ্যে 7 লক্ষ টাকা চুরি করতে পারে সেটা আমাদের একটি প্রশ্ন থেকে যায়। এবং আর কি ধরনের হেনস্থা করা হলে, শুধুমাত্র হেনস্থা করা হয়েছে ব্যাপারটা এরকম না, তার পার্সোনাল মোবাইল, তার ওয়ালেট কেড়ে নেওয়া হয় এবং তার কাছে থাকা কিছু কাগজপত্র, ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এগুলো কেড়ে নেওয়া হয়। এবং সে সন্ধ্যার পরে রাতের বেলা সে বাসায় ফেরে, ঠিক কয়টায় বাসায় ফেরে কেউ জানে না, যেহেতু তার সঙ্গে কোনো মোবাইল ছিল না, কারোর সঙ্গে সে যোগাযোগ করতে পারেনি। আর যেহেতু পরিবার ওইভাবে ছিল না সেই কারণে কারোর সঙ্গে তেমন যোগাযোগ হয়নি। সকালবেলা সে মানে 12 তারিখ সকালবেলা সে সুইসাইড করে। তাকে সমরিতা হাসপাতালে নিয়ে আসা হয়, তার বাসায় সুইসাইড করে তাকে সমরিতা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে সমরিতা হাসপাতাল থেকে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তো আমাদের দাবি ছিল আজকে যে অ্যান্টনি আকাশ গোমেজ, যার বয়স মাত্র 30 বছর, যার বাবা মা কেউ নেই, তার সঙ্গে 11 তারিখে তাজ গ্রুপ অফ কোম্পানি কী ধরনের আচরণ করেছিল যার ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেয়, সেটা আমাদের আসলে আমরা জানতে চাই। এবং আমরা মামলাও করেছি এবং আমরা জানতে চাই সুষ্ঠু তদন্ত হবে কি না। এবং আমরা জানতে চাই যে অ্যান্টনি আকাশ গোমেজের মতো আর কোনো অ্যান্টনি আকাশ গোমেজ অর্থাৎ বাংলাদেশের আর কোনো নাগরিক এই ধরনের অপবাদ নিয়ে আত্মহত্যা করবে কি না, এটাও আমরা জানতে চাই। কেন জানতে চাই? কারণ আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র। আমরা বলছি যে এখন দ্বিতীয় স্বাধীনতা, যদি তাই হয়ে থাকে তাহলে সমস্ত ধরনের বৈষম্য দূর করে সকল নাগরিকের কর্মস্থলে বেআইনিভাবে চাকরিচ্যুত করার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা থেকে তাদেরকে মুক্ত করতে হবে, মুক্ত রাখতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে সমস্ত কর্মপ্রতিষ্ঠানের নাগরিকদের বা কর্মচারীদের। এমন কোনো ঘটনা উনি হয়তো জেনে ফেলেছেন যার কারণে তাকে মানে তড়িঘড়ি করে চাকরিচ্যুত করা হয় অপবাদ দিয়ে, এবং আমরা এমনটাই আশঙ্কা করছি। অনাকাঙ্ক্ষিত সবসময় আমরা যে কোনো ধরনের মৃত্যুর বিপক্ষে, আমরা সবসময় যে কোনো ধরনের মৃত্যুর বিপক্ষে দাঁড়িয়ে কথা বলি। আমরা দাবি করি যে প্রত্যেকটা মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। তো সেই জায়গাটা থেকে যে কোনো মৃত্যুর বিরুদ্ধে আমরা কথা বলি। আর সংস্কারের প্রসঙ্গ যদি আসে, আমরা ব্যক্তিগতভাবে আমি চাই সংস্কারের নাম করে সমস্ত কিছু ভেঙে দেয়া নয়। সিস্টেম থাকবে, সিস্টেম যা ছিল তাই থাকুক, কিন্তু সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমকে ডেভেলপ না করে বারবার সিস্টেমকে ভেঙে আবার অন্য জায়গা থেকে শুরু করা, এটা সংস্কার হয় না। প্রত্যেকটা সিস্টেমকে আমরা ডেভেলপ করব। হ্যাঁ, এই ডেভেলপ করার ভেতর দিয়ে আমাদেরকে আগাতে হবে, আমরা এটাই চাই। তো আমাদের যে সিস্টেম আছে, আমাদের যে আইন আছে, এই আইন সংস্কার করা না করেও কিন্তু আগানো যায়। আমাদের যে আইন আছে সেই আইনের যদি যথাযথ প্রয়োগ হয় তাহলেও আমরা কিন্তু এই সমস্ত ঘটনা থেকে দূরে সরে থাকতে পারি। অপরাধীরা অপরাধ করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা কিন্তু সরে আসবে। ধন্যবাদ।